আইনস্টাইন বলছিল টাইম ট্রাভেল পসিবল কিন্তু প্র্যাকটিক্যাল না। ভর আর শক্তি শক্তি হ্যাঁ স্পেস টাইমকে বাঁকাতে পারে। বাঁকাতে পারে। Okay. এন্ড স্পেস টাইম যত বাঁকাবে সময় তত স্লো হয়ে যায়। মানে সে যে জায়গাতে যাবে সেই জায়গা থেকে আবার ব্যাক করার কোনো সুযোগ নেই এরকম। টাইম কিভাবে আসছে, টাইম জিনিসটা কি, এন্ড টাইম কিভাবে কাজ করে, এটা নিয়ে আমি মূলত আজকে বলবো। ওকে। আইনস্টাইনের মতে টাইম আপেক্ষিক এন্ড নিউটনের মতে টাইম অলওয়েজ সমানভাবে বয়ে চলে। টাইম জিনিসটা আপনার অলওয়েজ অতীত থেকে ফিউচারের দিকে যায়। মিয়া ওয়েলকাম টু সায়েন্স ভেঞ্চার্স। সো মিহাত কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এখানে হচ্ছে যে তোমার সায়েন্স ভেঞ্চার্স এসে তোমার কেমন লাগতেছে? সো ওয়েলকাম, বলো আজকে কি নিয়ে কথা বলবো? তো আমার আজকে টপিক হচ্ছে টাইম। টাইম, সবাই আজকে আমরা টাইম নিয়েই আজকে ভিডিও হয়ে যাবো। আজকে আমরা টাইম আজকে আমরা সব প্রো হয়ে যাবো। খুবই বেসিক একটা জিনিস টাইম। টাইম সো টাইম কিভাবে আসছে, টাইম জিনিসটা কি, এন্ড টাইম কিভাবে কাজ করে, এটা নিয়ে আমি মূলত আজকে বলবো। ওকে। সো ফার্স্টে আসি, টাইম শুরু কবে থেকে হয়েছে? বিগ ব্যাং। বিগ ব্যাং থেকে। Okay. তো বিগ ব্যাং থেকে যদি টাইম শুরু হয়, বিগ ব্যাং এর আগে কি ছিল? কোয়ান্টাম ফ্লাকচুয়েশন। হ্যাঁ, এখন বিগ ব্যাং এর আগে আমরা এরকম বলতে পারি একটা কোয়ান্টাম স্টেট ছিল যেখানে টাইম হয়তো কাজ করতো না বা এক্সিস্ট করতো না টাইম, এমন কিছু হতে পারে। তো ওইভাবে হিসাব করলে বিগ ব্যাং 13.8 বিলিয়ন ইয়ার্স আগে হয়েছে। সো ওখান থেকেই টাইমটা শুরু হয়েছে। এন্ড এখন আমরা আসি টাইম জিনিসটা কি। টাইম একটা ডিমেনশন আমরা বলতেছি সবাই। ডিমেনশন, হ্যাঁ। টাইম কাজ কেমনে করে, এন্ড এটা বললে হয়তো অনেকের সাথে পার্থক্য তৈরি হবে। সো টাইম হচ্ছে আপনার অ্যারো অফ টাইম। অ্যারো অফ টাইম। হ্যাঁ, অ্যারো অফ টাইম। টাইম জিনিসটা আপনার অলওয়েজ অতীত থেকে ফিউচারের দিকে যায়। এন্ড এটা টাইম উল্টা কাজ করে না। ফিউচার থেকে কখনো মানুষ অতীতে যেতে পারবে না, পুরো প্রেজেন্ট থেকে কেউ কখনো অতীতে যেতে পারবে না। তো মুভি সিস্টেম কি হলো এখন? প্রেজেন্ট থেকে যখন মানুষ অতীতে যায় তখন সেটাই তার প্রেজেন্ট পরিণত হয় না, ওই অতীতে ওর প্রেজেন্টটা তো ওর ফিউচার। আরেকবার, যখন মানুষ প্রেজেন্ট থেকে অতীতে যায়, হ্যাঁ ফাইন, হ্যাঁ মানে অ্যাকচুয়ালি জানে পাস্টে যাওয়ার কোনো ধরনের সুযোগ নাই। মানে সে যে জায়গাতে যাবে সেই জায়গা থেকে আবার ব্যাক করার কোনো সুযোগ নাই এরকম। খুবই কনফিউজিং একটা ব্যাপার, খুবই কনফিউজিং। এটার মূল কারণ হচ্ছে স্যার এন্ট্রপি। এন্ট্রপি ব্যাপারটা কি? বিশৃঙ্খল। হ্যাঁ, বিশৃঙ্খলা বা কেওস। আমাদের সায়েন্স ভেঞ্চার্স এর ইয়া তো জানো তোমরা, when curiosity meets chaos। আমাদের এই যে এত যে যারা যে স্টুডেন্ট যেখানে আসছে সবাই যে জানার যে আগ্রহ, যে কিউরিওসিটি, সেটা থেকে আলটিমেট তোমার কি কেওস। তো তোমার কি আমাদের ইউনিভার্সিটি কেওটিক, ওখান থেকে আসছে আর কি। আমাদের ইউনিভার্স অলওয়েজ কেওস পছন্দ করে, বিশৃঙ্খলা পছন্দ করে। হ্যাঁ। সো এর উদাহরণ হিসেবে বলতে পারি, ধরেন একটা গ্লাস ভেঙে টুকরা টুকরা হয়। ওকে। কিন্তু একটা গ্লাস কখনো টুকরা থেকে আবার জোড়া লাগে না, হ্যাঁ, বা আগের অবস্থায় ফিরে আসে। মানে আমরা এন্ট্রপি জিনিসটা হালকা করে বুঝতেছি, এন্ট্রপি কিভাবে কাজ করে আমি এটা বলতেছি। সো ওইভাবে হিসাব করে দেখতে গেলে আমাদের টাইমের অ্যারো যেটা, ওটা অলওয়েজ আপনার পাস্ট থেকে ফিউচারের দিকে যাবে, ফিউচার থেকে কখনো উল্টা আসবে না। এন্ড এখান থেকে টাইম ট্রাভেলের কথাটাও আসে, টাইম ট্রাভেলটা আসলে পসিবল কিনা। তো এর আগে আমরা নিউটন আর আইনস্টাইনের দিকে যাই। সো আইনস্টাইনের মতে টাইম আপেক্ষিক, রিলেটিভ, এন্ড নিউটনের মতে টাইম অলওয়েজ সমানভাবে বয়ে চলে, ফরওয়ার্ড। হ্যাঁ, কিন্তু আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি ওটা ভুল প্রমাণ করে। এন্ড টাইম আপেক্ষিক, এটা অনেক সময় গতির উপর নির্ভর করে, মাধ্যাকর্ষণের উপরও নির্ভর করে। গতি এবং মাধ্যাকর্ষণের উপর নির্ভর করে টাইম। ওকে। এন্ড নিউটনের মতে যদি একজন মানুষ আলোর বেগ বা এর কাছাকাছি বেগ অর্জন করতে পারে এন্ড ওইটা অনুযায়ী ট্রাভেল করে, তাহলে ওর জন্য টাইম স্লো হয়ে যাবে। ওর জন্য টাইম স্লো হয়ে যাবে। টাইম স্লো হয়ে যাবে কার সাপেক্ষে? পৃথিবীর সাপেক্ষে, বা পৃথিবীতে কেউ যদি অবজার্ভার ওকে দেখতে থাকে, তাই তো?
তো ওই অনুযায়ী মানে কেউ যদি একটা গতিতে থাকে তাহলে সে তার টাইমটাকে যে এক্সপিরিয়েন্স করবে সেটা স্লো এক্সপিরিয়েন্স করবে যে পৃথিবীতে অবজার্ভার আছে তার থেকে। তাই তো এটাই। সো এটা নিয়ে একটা ফেমাস থিওরি আছে টুইন প্যারাডক্স, টুইন ব্রাদার প্যারাডক্স। হ্যাঁ টুইন ব্রাদার্স প্যারাডক্স, যে দুই ভাই পৃথিবীতে আছে, ওরকম এক ভাই যদি আলোর গতি অ্যাচিভ করে পৃথিবীর বাইরে ট্রাভেল করা শুরু করে, সো ওর জন্য টাইম স্লো হয়ে যাবে কারণ সে একটা গতিতে আছে। হ্যাঁ, এন্ড ও যদি ধরেন ও 1 বছর ওই গতিতে ট্রাভেল করে পৃথিবীতে ফিরে আসছে, ও তখন দেখবে হচ্ছে গিয়ে পৃথিবীতে মেবি 20-50 বছর কেটে গেছে। এটা অ্যাকুরেট কোন ইয়ে আছে? আলোর বেগ তো আসলে অনেক, এটা অ্যাকুরেট কোন ইয়ে আনে না, ক্যালকুলেশন গুলো পাওয়া যাবে, মানে অনেক বছর অতিবাহিত হয়ে যাবে যে পৃথিবীতে আছে। সাপোজ দুইজন ভাইয়ের মধ্যে একজন গতিতে চলে গেল, সে 1 বছর ঘুরে আসলো, এবং যে পৃথিবীতে আছে তার বয়স বেড়ে যাবে অনেক বেশি, মিনিমাম 30-40 বছর, এবং হচ্ছে যে আরেকজন যে 1 বছর গেল তার তো 1 বছরই গেল। দুজনের বয়স যদি 20 হয়, একজনের হবে 21 যে গতিতে ছিল, আরেকজন হচ্ছে যে তার হয়তো 40-50 বছর হয়ে যাবে। 40-50 বছর যদি কেটে যায় ওই অনুযায়ী, তাহলে টাইম রিলেটিভ, আপেক্ষিক। এন্ড আরেকটা জিনিসের উপর নির্ভর করে বললাম মাধ্যাকর্ষণ। ব্ল্যাক হোলের যদি কেউ খুব কাছাকাছি চলে যেতে পারে তাহলে ওর জন্য টাইমটা খুবই ধীর হয়ে যাবে, স্লো হয়ে যাবে। মানে আমরা যদি কেউ দেখতে থাকে অবজারভার হিসেবে যে সে হয়তো মুভ করতেছে কিন্তু সে আসলে মুভ করতেছে না, একটা জায়গায় স্থির হয়ে যায়। কেউ যদি ব্ল্যাক হোলের খুব কাছাকাছি গিয়ে মানে ট্রাভেল করে তাহলে ওর কাছে ও খুব দ্রুত যাচ্ছে, কিন্তু বাইরে থেকে যদি কেউ অবজার্ভ করে ওর কাছে মনে হবে স্থির দাঁড়াই আছে ওই জায়গায়, মানে বছর পর বছর দাঁড়াই আছে, কিন্তু সে আসলে ঠিকই যাচ্ছে। কারণ এক একজনের জন্য টাইম তাহলে এক একভাবে এক্সপেরিয়েন্সড হয়। এটা স্পেস টাইমের উপর নির্ভর করে অনেকটা। এন্ড স্পেস টাইম কার্ভেচার যেটা আপনি বলবেন আজকে, কোন সময় বলবো বুঝতেছি না। তো ওই জিনিসটা প্র্যাকটিক্যালি দেখানো পসিবল না, স্পেস টাইম কার্ভেচারটা আসলে কি, বাট এটা মূলত ডিপেন্ড করে হচ্ছে, সেটাই আমি আজকে দেখানোর চেষ্টা করবো যে স্পেস টাইম জিনিসটা অ্যাকচুয়ালি কি, কার্ভেচার জিনিসটা কি। সেটার জন্য একটা সুন্দর একটা ভিডিও পাইছি আর কি। স্পেস টাইমটা ও টাইমকে অনেকটা প্রভাবিত করে, যে ভর আর শক্তি হচ্ছে স্পেস টাইমকে বাঁকাতে পারে। ভর আর শক্তি স্পেস টাইমকে বাঁকাতে পারে। এন্ড স্পেস টাইম যত বাঁকাবে সময় তত স্লো হয়ে যায়। ওকে, তো এখন আমরা যদি আবার টাইম ট্রাভেলের দিকে ফিরে আসি, আরো অনেকগুলো টপিক আছে। টাইম ডাইলেশন এন্ড টাইম ডাইলেশন নিয়ে কথা বলছি এতক্ষণ ধরতে গেলে। এন্ড ওইটার অনেকের কাছে মনে হবে যে এটা এমনি বলার কথা, বাট আমাদের জিপিএস কিন্তু এভাবেই কাজ করে। জিপিএস ওকে, হ্যাঁ, জিপিএস পৃথিবী থেকে বাইরে আছে এন্ড যে স্যাটেলাইট গুলো মূলত, তো ওই অনুযায়ী ওখানে মানে জিপিএস এর ক্ষেত্রে পৃথিবীর টাইমের তুলনায় ওটা একটু ধীরে চলে, মানে ওখানে টাইমটা একটু স্লো। তো ওই হিসেবে জিপিএস এর সাথে যখন আমরা এখানে হিসাবটা করি, বিজ্ঞানীরা এটা প্রতিনিয়ত ক্যালকুলেট করে আমাদেরকে রেজাল্টটা দিচ্ছে। ওকে, সো ওই তো মানে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন যেটাকে বলে, যেটা পৃথিবীর কৃত্রিম উপগ্রহ, সেটা পৃথিবী যেরকম করে রোটেট করে, কৃত্রিম উপগ্রহ তো ওইটা ওভাবে মনে রোটেট করে নাকি, কক্ষপথভাবে তো রোটেট করে, এর জন্য মনে একটু টাইম ডাইলেশন হয়, কত সামথিং সেকেন্ডের মনে হয়, মাইক্রো সেকেন্ড ওরকম একটা টাইম হচ্ছে, বাট টাইম ডাইলেশন হয় 100% ট্রুথ। আইনস্টাইনের এটাই তো বলছে। হ্যাঁ, এন্ড ওইটা অনুযায়ী যেহেতু টাইম ডাইলেশন হয়, টাইম ট্রাভেল পসিবল, কিন্তু পাস্টে না, ফিউচারে। এন্ড আইনস্টাইনের ফাইনাল কথা এটা হচ্ছে যে লাইক আলোর গতি তো অ্যাচিভ করা পসিবল না এখন পর্যন্ত, বাট বাই এনি চান্স যদি পসিবল হয় টাইম ট্রাভেলও পসিবল। এন্ড আইনস্টাইন বলছিল টাইম ট্রাভেল পসিবল কিন্তু প্র্যাকটিক্যাল না। এই জিনিসটাই প্র্যাকটিক্যাল না, কারণ হচ্ছে যে কেউ যদি আলোর গতিতে গিয়ে তার ভাইয়ের 30 বছর পরবর্তী অবস্থায় দেখে, তো সে তার বৃদ্ধ বয়সে তার ভাইটাকে দেখলো, আবার টুইন ব্রাদার প্যারাডক্স অনুযায়ী তার ভাইকে দেখলো, কিন্তু আলটিমেটলি এটাতে মানে সে তার পুরো জার্নিটা দেখলো না, তার ভাই কিভাবে বেড়ে উঠছে সেটা তো দেখলো না নাকি, সে একটা পয়েন্টে গিয়ে সে দেখতে পারবে, এন্ড ও ওখান থেকে আর ফিরেও আসতে পারবে না। হ্যাঁ, ও তার ফিরে আসতে পারবে। ওকে, থ্যাংক ইউ। ওকে মিয়া, থ্যাংক ইউ।